ভালোবেসে একটা মানুষের সাথে থাকতে থাকতে আমরা বোধহয় মানসিকভাবেই তার সাথে একাত্ম হয়ে যাই, আমাদের অভ্যাস হয়ে যায়। কিন্তু হঠাৎ কোনো কারণবশত সেই অভ্যাসের বিচ্যুতি ঘটলে আমাদের মন থেকে যন্ত্রণার রক্তক্ষরণ হয়, আর যা সত্যি বোধহয় অসহ্য। নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো। আমার বন্ধুদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে, না হলে খেয়ে নিন। আমার তো চা খেতেও দেরি, নিশ্চয়ই আমার বন্ধুদের চা খাওয়া হয়ে গেছে। তাহলে দেখতে থাকুন, সারাদিন সাথে থাকুন। অতি স্নেহে লালন করা আমার জানলায় বেড়ে ওঠা পুঁই গাছগুলোর পাতা ছিঁড়ে নিচ্ছিলাম। আসলে ওরা অনেক বড় হয়ে গেছে, তাই আজ ওদের পাতাগুলো ছিঁড়ে বড়া করে খাওয়া হবে। আমার খারাপও লাগছিল, কিন্তু না খেলে ওরা তো বড়ও হতে পারবে না, ডালপালা মেলে বড়ও হতে পারবে না। তাই পাতাগুলো আমি আর আমার যা দুজনে মিলে তুলে নিলাম। আজ রান্না হবে না তো, তুলে রাখা হলো, কালকে হয়তো রান্না হবে, কারণ আজ আমাদের রান্নার ছুটি। শুধু ব্রেকফাস্টটা বানানো হবে। এই যে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। একটু পাউরুটি সেঁকে নিলাম, আর দুধ চা দিয়ে মোটামুটি হবে ব্রেকফাস্ট। আর প্রতিদিনের মতো আমার ছানা চলে এসেছে, আমার বঙ্কু, ওকে খেতে দিয়ে আমি চলে এলাম ফুল বাজারে। একটু ফুলের মালা আর মিষ্টি নিয়ে যাব, কারণ এক জায়গায় যাওয়ার আছে, সেখানে ফুল মিষ্টি নিয়েই যেতে হবে। এই যে দেখুন আমাদের ফুল বাজার। আমি আর মিঠি এসেছিলাম ফুল নিতে। ফুল নিলাম একটু মিষ্টির দোকান থেকে, ঠাকুরের জন্য ভোগ নিলাম, নিয়ে বাড়ি চলে এসেছি। ওগুলোকে রাখলাম। আর রান্না নেই বলে আজকে আমার ছুটি, তাই শুধুই ঘুরে বেড়াচ্ছি। আবার বেরোবো। এই যে চলে এলাম, এবার একটু এসেছি পার্লারে, একটু হাবিবস এসেছি, এটা চাঁদপাড়াতে, মেয়েকে নিয়ে। কিছু কাজ ছিল, সেগুলো করে আবার ফিরছি। একটু তাড়াহুড়ো আছে, কারণ ওই নিমন্ত্রণ বাড়িটায় যেতে হবে। তো বন্ধুরা, আজকে মোটামুটি একটু ওয়েদারটা খারাপ ছিল, তার মধ্যে দিয়েও অনেকটাই ভালোই রোদ্দুর উঠেছে। তাই এই যে এলাম, স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। অনেক কদিনই দেখা হয়নি আমার বন্ধুদের সাথে। আর চলুন বন্ধুরা, তাহলে দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। আমাদের পাশেই বাড়ি, একদমই পাশের বাড়িতে আজকে মহানাম সংকীর্তন আছে, ওখানে যাব, ওখানে নিমন্ত্রণ আছে, ওখানেই খাওয়া দাওয়া আছে। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন। এই যে যাচ্ছি, সবাই যাচ্ছি আমরা, পাশে কাকিরাও যাচ্ছে, সবাইকে নিয়ে পথ চলতে হবে, সাথে থাকতে হবে। বেরিয়ে পড়লাম আমরা। এই যে যাচ্ছি, সামনে একদমই আমাদের কাছেই বাড়িটা। ওই যে ছেলে মেয়ে নিয়ে সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি। ভালোই লাগছিল, অনেক দিন পরে একটু বেরোনো। অনেক বৃষ্টি ঝড় তুফানের মাঝখানে চলে এসেছি। সবাই এসে দেখলাম, শ্বশুর শাশুড়ি ফুল মিষ্টি নিয়ে চলে এসেছেন আগেই, আমাদের আসতে একটু দেরি হলো। সব ভোগ আরতিও হয়ে গেছে, সবাই ভোগ পেয়েও গেছেন, সবাই ভক্তবৃন্দ। তো বন্ধুরা, ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন। আমরাও এবার ভোগ নেব, নিয়ে বাড়ি যাব। আজকে সত্যি রান্না না থাকলে বোধহয় মেয়েদের কোনো কাজ নয়, কাজই নেই মনে হচ্ছে, শুধু ফাঁকাই লাগছে। আমরা সবাই মিলে বসে পড়লাম। এই যে আমরাও ভোগ নিয়ে নিলাম। এবার ভোগ খেয়ে যাব বাড়ির দিকে। মোটামুটি বসে খেতে কষ্টও হচ্ছিল, একটু গরমও লাগছিল। চলে এলাম বাড়িতে, আর এসে কাজ নেই বলে আমি আর আমার যা ছাদে চলে এসেছি। দেখুন আমাদের সব ড্রাগন ফ্রুট একসাথেই পেকে গেছে। সেদিন এক ঝুড়ি তুলেছি, আজকে আবার চলে এলাম বিকেলবেলা, বেছে কিছু যেগুলো অনেক বড় হয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে নিচে যাব, কারণ এগুলো আজকে সবাইকে বিলি করে দেওয়া হবে। আসলে আমরা তেমন কেউ ভালো খাই না, কেউই তেমন খায় না আমাদের বাড়িতে অনেক ফল একসাথে। সব বন্ধুদের শুভেচ্ছা রইল, সবাই আসবেন আমাদের বাড়ি ড্রাগন ফ্রুটস খেতে। আর সন্ধেবেলা বাচ্চাদের আবদারে চলে এলাম আমি আর আমার যা রান্নাঘরে, একটু সিঙ্গারা বানাবো বলে। কিন্তু ওই সিঙ্গারার প্রিপারেশন করতে বড় মেয়ে বলল আলুর চপ খাবো, ছোট মেয়ে বলছে নিমকি খাবো, এই সমস্ত করছি। যদিও আমরা পটু নই, কেউই একেবারে কিছু আমরা পারি না, তাও বসে চেষ্টা করছিলাম আর কি, দেখি যতদূর করা যায়। তো বন্ধুরা, সবাই চলে আসুন আমাদের বাড়িতে চপ সিঙ্গারা নিমকি খাওয়ার আমন্ত্রণ রইল। রাতও অনেক হয়ে গেছে। ভালো থাকবেন। সবাই জানে ভিডিওর স্বার্থে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, চলে তো যেতেই হবে, যাওয়াটাই বোধহয় নিয়ম। তো সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন বন্ধুরা, শুভরাত্রি।